পাবে কি পাবে না? সে অবশ্যই পাবে। কিন্তু দেখা গেল আমাদের দেশের নারী অধিকার কমিশনের মাধ্যমে 19শে এপ্রিল আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কিছু মহিলা নারী অধিকার কমিশনের নাম করে 318 পৃষ্ঠা একটি বই তারা অধিকার কমিশন গঠন করে সেখানে ডক্টর ইউনূসের হাতে তারা এটা বিল আকারে পাশ করার জন্য তারা দিয়েছে। কিন্তু কথা হলো যে এই অধিকারের মাধ্যমে বাংলাদেশে যদি ডক্টর ইউনূস এই বইয়ের উপরে যদি কখনো প্রতিষ্ঠা করতে চায়, এটা আদৌ কোনোদিন সম্ভব নয়। কারণটা হলো কি, প্রায় এই সারা বই হেঁটে আমি দেখলাম, আপনারা গুগলে আপনারা সার্চ করলে পাবেন। এই বইটা নিয়ে বর্তমান আলেম সমাজ এবং সাধারণ মুসলমানকে জানা খুবই প্রয়োজন। আপনারা গুগলে সার্চ করলে আপনারা পাবেন এই 318 পৃষ্ঠার যে বইটি, এই বইটির মূলে 10টি অধিকার তারা দেশের কাছে, রাষ্ট্রের কাছে তারা চেয়েছে। 1 নম্বরটি হলো যে নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে। বলা যাবে না? নাউজুবিল্লাহ। সারা বিশ্বে, সারা দেশের আলেম ওলামা ডাক দিয়েছে ডক্টর ইউনূসকে, সেখানে সময় নির্ধারণ করে দিয়েছে মে মাসের 3 তারিখ পর্যন্ত যদি এই বিল কখনো জাতির সামনে উপস্থাপন করা হয়, তাহলে বাংলাদেশের আপামর জনতা যে স্বৈরাচারীকে এত বড় পাওয়ারফুল থাকার পরেও 15.5 বছর যাবত যার ক্ষমতা থাকার পরে মুহূর্ত ছাত্র জনতা 1 মুহূর্ত লাগে নাই দমাইতে ডক্টর ইউনূসকেও কিন্তু 5 মিনিট সময় লাগবে না সেখান থেকে নামাই দিতে। কথা বলেন ঠিক না? 1 নাম্বারটা কি জানেন? 1 নাম্বারটি হলো যে তারা নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন চায়। বলা যাবে না? নাউজুবিল্লাহ। আচ্ছা, নারী আর পুরুষ এই সম্পদের মধ্যে তারা এমনও বলেছে যে মুসলমানদের কোরআন এবং হিন্দুর যে সংবিধান আছে, এই হিন্দু এবং সংবিধানের পক্ষ থেকে এটাকে সংস্করণ করতে হবে। আর এটাকে সংস্করণ না করলে আমরা নারী অধিকার কমিশন যারা আছি আমরা মাঠে নামবো। ডক্টর ইউনূসকে দিয়েছে। আপনারা বলেন, নারী আর পুরুষ এই দুইটা কি কখনো সমান হতে পারে? এটা যদি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারী, দুইজন নারী, একজন পুরুষ, এই দুইজন একটার মানে হলো একজন পুরুষের অর্ধেক সমান এবং দুইজন নারী সেটা ওই অর্ধেকে ভাগ করে পাবে। এটা ধরে বলেন তো কার কথা? ধরে বলেন কার কথা? এরকমভাবে 10টি সংবিধানে তারা উল্লেখ করেছে এবং আলেম আইম্মা পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি মসজিদের জুমার মাধ্যমে এটা জাতিকে তুলে ধরার জন্য, এটা ভীষণভাবে এটা তুলে ধরার জন্য বলেছে। 2 নম্বরটি হলো যারা পতিতা আছে, যারা দেহ ব্যবসা করে, এই দেহ ব্যবসাওয়ালাদের জন্য এদের শ্রম আইনের মাধ্যমে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। বলা যাবে না? নাউজুবিল্লাহ। মানে আমি আপনি শ্রম দেই যা, তারাও শ্রম দেয় তা। তার মানে এটার ব্যাপারটা হলো যে আমরা যদি শ্রমিকের অধিকার পাই, তাহলে যারা পতিতা তারা শ্রমের অধিকার কেন পাবে না? বলা যাবে না? নাউজুবিল্লাহ। মুসলমান ঘুমাচ্ছেন, দেখেন আপনার দেশের অবস্থা। 3 নম্বরটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসিক অবস্থায় স্ত্রী সহবাসকে হারাম করেছে। তারা বলে যে এটা আমরা মানি না, এই অবস্থার আমরা পরিবর্তন চাই। আল্লাহ পাক কোরআনে এটার ব্যাপারে আয়াত দিয়েছে, এটাকে তারা অস্বীকৃতি জানিয়ে বলে যে এটার বিরুদ্ধে কোরআনের অবস্থানে আমার হোক আর যারে হোক, আমরা নারী অধিকার কমিশন এটার আমরা বাস্তবায়ন চাই। বলা যাবে না? নাউজুবিল্লাহ। এরকমভাবে 10টি বিষয়। এবং তারপরেরটি হলো দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটার ব্যাপারে আইন এই বাংলাদেশে তারা নারী অধিকার কমিশনের নামে তারা বাস্তবায়ন চায়। জোরে বলেন, কোন মুসলমান কি এটা কখনো মেনে নিতে পারে? জোরে বলেন, পারে? দেহ আমার, আপনার মেয়ে সবাই ভক্ষণ করবে, আপনার বউ সবাই ভক্ষণ করবে, এটা কি কেউ কখনো মানতে পারে? জোরে বলেন, মানতে পারে? এটা মানতে পারে না। দেখেন, তারাও মুসলমান নাম দিয়েছে, যে কয়টা দিয়েছে আপনারা গুগলে সার্চ করে বইটা দেখবেন, তাদের ছবি সহকার বংশ পরিচয় সহ আছে। এরাও মুসলমান নাম নারী অধিকার করছে। কিন্তু বিষয়টি হলো যে এইরকমভাবে কিছু কিছু বিবাহের, যেমন পুরুষ 4টা বিবাহ করলে পারলে একটা নারী কেন 4টা বিবাহ করতে পারবে না? একটা নারীকেও 4টা বিবাহের অধিকার দিতে হবে। এরকমভাবে ট্রান্সজেন্ডার নামে কিছুদিন আগে যেটা হয়েছিল, নারী পুরুষ, পুরুষ নারী, এরকমভাবে তারা এটা বাস্তবায়ন চেয়েছে। আমার পেয়ারা হাজিরিন, আপনারা চোখ কান খোলা রাখবেন। এই বাংলাদেশের জমিন থেকে এরকম কোনো আইন মুসলমানের দেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে?
মুসলমান যদি কখনো আলেম ওলামাদের পক্ষ থেকে এর ব্যাপারে মিটিং মিছিল কোনো সময় গণজাগরণের মঞ্চ তৈরি করতে হয়, আপনারা সকলে সেখানে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কি বলেন, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত নামক আমরা গাইডলাইন পেয়েছি, এই হেদায়েতের উপরে থাকবো, এটা ধরবো, করবো, এই অনুযায়ী জীবন আদর্শ গড়ে তুলবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এর উপরে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা